খাদ্য, দানাদার খাদ্য, কি খাবার খাওয়াচ্ছেন এই গরুগুলোকে? মুরগি খাদ্য, মিক্সার বসে, গম ভাঙিয়ে। মুরগি খাদ্য একটা গরুকে দিনে সকাল বিকাল দিয়ে কত খাদ্য দেন? 2 কেজি। সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি। 1 কেজি খাদ্যের দাম কত মুরগি? 1 কেজি খাদ্য এমনি কিলো 50 টাকা লাগে। আর টোটাল মুরগির খাদ্য 1 কেজি। আর কি দেন? আপনার ভুসি কতটুকু? ভুসিও আপনার 2 কেজি মারা হয়। ভুসি 2 কেজি, তাহলে পড়লো লেগে 3 কেজি। 3 কেজি আপনার মিক্সার ভুসি 1 কেজি। 4 কেজি। 4 কেজি গম 2 কেজি। 4 কেজি 6 কেজি। আর বাড়াগুড়া 1-1.5 কেজি জায়গা। 1-1.5 কেজি, 7 কেজি। মানে সকালে দেখা 3.5 কেজি করে খাদ্য পড়ে একটা। যাই, এখন খাদ্য খাওয়া আপনার গরুগুলো তো দেখতেছি আগের থেকে কেমন হয়েছে এখন। এই যে মুরগির খাদ্য তো এখন দেখা যায় সবাই খাওয়ায়, যেখানেই যাই সেখানেই মুরগি খাদ্য। হ্যাঁ, এখন আগে মানুষ গরুর খাদ্য খাওয়ায়, এখন এই গরুর খাদ্য আর মুরগির খাদ্যের মধ্যে একটু মানে পার্থক্যটাকে বলেন তো, এটার পার্থক্যটা কি? এটা আপনারা কী পার্থক্যটা বলেন? কারণ আপনারা খাওয়াচ্ছেন, আপনারাই ভালো বুঝবেন। এই যে ধরেন আপনার গরুটা আমি আলু খেলেছেন, এখন বলেন তো এই পার্থক্যটা কি বলেন তো দেখি, মুরগির খাদ্য এবং গরুর খাদ্যের মধ্যে পার্থক্যটা কি? জানি না কিছু সবাই গরুর খাদ্য খেলে কম, গরুর খাদ্য খেলে কম বাড়ে, আর মুরগির খাদ্য এটাই জানেন, খালি এইটাই জানেন, আর তো কিছু জানেন না। এখন ধরেন কিছু লোক আছে সিলে কান লেগে গেছে, কানে হাত না দিয়া আপনার সিলের পাশে ঘরে কথা বলেন। একটা জিনিস মনে রাখেন, যে কোনো জিনিসের পিছনে একটা কারণ থাকে। মুরগির খাদ্য এবং গরুর খাদ্য, ধরেন যারা কোম্পানি, যারা মুরগি খাদ্য বের করে, গরুর খাদ্য বের করে, এরা করে রিসার্চ করে বের করে। তা আমি যেটা বলবো আপনাকে, মুরগির জন্য মুরগি খাদ্য, গরুর জন্য গরুর খাদ্য। এই যে ধরেন মোটা তাজা হচ্ছে, আসলে অনেক কাহিনী আছে, কাহিনী বললে তো আর আপনি ওইভাবে বুঝবেন না। এক কথা কি জানেন, মুরগির খাদ্যের অনেক আপনার বিপজ্জনক আছে, অনেক সমস্যা হয়। ধরেন এই যে খাওয়াচ্ছেন, দেখবেন যে হঠাৎ করে পেট ফুলে গেছে, হঠাৎ করে ধরেন পায়খানা হবে না, হঠাৎ করে গরু দেখবেন যে হঠাৎ করে গরু স্ট্রোক করে মারা গেছে। আমি শুধু আপনাকে এটাই বলবো, গরু দেখেন না, শর্টকাটে বলি, মুরগির খাদ্য দেখেন না 40-45 দিন পরে মুরগিগুলো বিক্রি করে দেয়, বলে রাখে না। কেন রাখে না? তাহলে এটা 1 মাস রাখতে পারতো। এই যে 6 মাস 7 মাস রাখতেছেন, কেন রাখতেছেন? একটা কথা আমি আপনাকে বলবো, এটার অনেক ক্ষতি আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটাতে অনেক সমস্যা হয়, বুঝছেন? যে কারণ আপনারা জানেন যে গরুর 4টে রোমেন থাকে, পাকস্থলী থাকে 4টে। মুরগির রুমেন আর গরুর পাকস্থলী আলাদা, মুরগির পাকস্থলী এবং গরুর পাকস্থলী আলাদা, এবং আমাদের মানুষের আলাদা। যে যার যার পাকস্থলী বা খাদ্যের যে হজম প্রক্রিয়াটা ভিন্ন। এই জন্য আমি সর্বোপরি আপনাকে একটা কথা বলবো, আপনার গরু যদি লালন পালন করেন ন্যাচারালভাবে করবেন, অত তাড়াহুড়া নাই, ঠিক আছে? রিস্ক নেওয়ার দরকার নাই। ধরেন এই যে আপনার 2টে গরু আছে আপা, আমি বলি এই 2টে গরু যদি হঠাৎ করে একটা গরু যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, আপনার পুরোটাই তো লস না? এরকম অনেক হয় আপা, অনেক হয়। হয়তো ধরেন আপনার খামার আপনার আশেপাশে আপনি জানেন, কিন্তু আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, আমরা জানি কনে গরু মরতেছে, কনে সমস্যা হচ্ছে, দেখে চিকিৎসায় বেড়াচ্ছি। সেই জন্য আমি বলবো আপনারা ভালো মানের যে খাদ্যগুলো আছে, বিশেষ করে এই খাদ্যগুলো খাবেন। যেমন নারিশ আছে, এসি আছে, প্যারাগন আছে, বিভিন্ন খাদ্য আছে, ন্যাচারালভাবে খাওয়াবেন, দেখবেন যে আপনার গরুগুলো ভালো থাকবে। আর গরু মোটা তাজা করানোর আর একটা পদ্ধতি হচ্ছে, গরু সবসময় কৃমিমুক্ত রাখবেন, গরু নিয়মমাফিক খাবার দিবেন, একবারে খাবার দিবেন না। ধরেন আজকে দিচ্ছেন 1 পোয়া করে, যখন বিক্রি করবেন 2 মাস আগের থেকে 3-4 কেজি করে দিবেন, তখন লোড নিতে পারে না, তখন হজম প্রক্রিয়া করতে পারে না, গরু তখন লেগে পেট ফুলে যায়, বুঝছেন আপা? আমরা আপনাদের ভালোর জন্য বলবো, কথা বলছেন, কখনোই চাই না আমাদের খামারিরা সমস্যায় পড়ুক। একটা গরু মারা গেলে আপনার জীবনটাই শেষ, এত টাকা গোছাতে পারবেন না একবারে, কথা বলছেন? এই জন্য আপনাদের চিন্তা ভাবনা করেন, খাওয়ান ঠিক আছে, কিন্তু তারপরেও একটু চিন্তা ভাবনা করেন।